ওকে, তো আমরা যে ব্যানারটা আজকে ডিজাইন করব এটা হলো ওয়েব ব্যানার এবং আমি এর একটা লেআউট ডিজাইন করে রাখছি এখানে একটা পেজে। আপনারা যখন ডিজাইন করবেন তো গুড প্র্যাকটিস হলো আগে খাতায় একবার ডিজাইনটা এঁকে নিবেন। ১ম এ হঠাৎ করে যে কনসেপ্টটা আসবে সেটা এঁকে নিবেন, নিয়ে তারপর করবেন। আমি এটা দেখে করি তাহলে এটা আমি আম পরে নিয়ে যাই। আগে আ সাইজটা নিই। তাই এখানে বলছে ১০০০ বাই ১০০০, ফাইল থেকে নিউতে গেলাম। যাওয়ার পরে এখানে আমি ব্যানার দিই। আচ্ছা, ব্যানার লিখলাম, লেখার পরে এখানে সাইজ কিছু দেওয়া লাগবে না। এখান থেকে আমার আ পিক্সেল দিতে হবে। পিক্সেল দেওয়ার পরে এখানে আমি দিব ১০০০ বাই ১০০০। ১০০০ পিক্সেল বাই ১০০০ পিক্সেল। আচ্ছা, এর ব্লিড লাগবে না, এটা ওয়েবে যাবে। কিচ্ছু না। জাস্ট ইমেজটা সেভ করেই আপনি পোস্ট করতে পারবেন। তো সিএমইকে না অবশ্যই আরজিবি হয়। আমরা জানি এটা স্ক্রিনে যাবে। আর রেজুলেশন আপনি এই যে স্ক্রিন দেওয়াই আছে 72, এটা দিলাম। দেওয়ার পরে আর কিচ্ছু করা লাগবে না। এখানে ওকে দিলে হবে। ব্যাস, হয়ে গেল। তো এখন আমরা ডিজাইনটা করব। তো যেহেতু আমাদের একটা লেআউট করা আছে এটা আমরা দেখে করি। আচ্ছা, এখন এই যে আমি দাগটা দিছি ৪ কোণা একটা বক্স করছি। এটা হলো আমার এই সাদা আর্টবোর্ডটা। তো এখন আমি ১ম এ কালারটা করি। ব্যাকগ্রাউন্ডটা রেক্টেঙ্গল থেকে আমি একটা আ শেপ নিলাম। নিয়ে এই এটা হলো পিওর ব্লাক। এটাকে আমি একটু কমায় দেই। এখানে ক্লিক করতে হবে, না হলে এটা কাজ করবে না। তো ক্লিক করে তারপর কমাইলাম। এখন আমি এর উপর একটা পিজ্জার ছবি নিয়ে আসবো। আচ্ছা, এখন শিফট অল্টা চেপে ধরে আমি এটাকে বড় করতেছি। কিন্তু এটা মানে মানাচ্ছে না এই কালারের সাথে। আরেকটু কালো হইলে ভালো লাগবে হয়তো। কালো দিলাম। এখন ঠিক আছে। তো তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে কালারটা কেমন, ভালো লাগছে না। তাহলে আমার যদি ভালো নাই লাগে তাহলে এখানে আমার গ্রেডিয়েন্ট দিতে হবে। তাহলে এটা ক্লিক করে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে যাব। এখানে আমি গ্রেডিয়েন্ট দিব আপনার এইটা পুরো ব্লাকটা দিব। আর এই সাইডে আমি দিব ফিক টু লাইট। আচ্ছা, দেওয়ার পরে আমি এখান থেকে রেডিয়াল করে দিব। লিনিয়ার থেকে এখানে আসলো। কিন্তু ভেতরেরটা ব্লাকের ডার্কটা একটু বেশি, পিওর ব্লাক। আর বাইরে যেটা আসছে মানে ৪ সাইডেরটা হলো লাইট ব্লাক। তো এটাকে ইনভার্স বা রিভার্স করতে গেলে এখানে ক্লিক করতে হবে। এখন একটু ভালো লাগতেছে। আমি চাইলে এখান থেকে লাইটটা একটু বাড়ায় দেখতে পারি। এখন কিন্তু অতটা ভালো লাগতেছে না। কারণ এখান থেকে আলোর যে শেপটা ওইটা বোঝা যাচ্ছে, সার্কেলটা। এখান থেকে কমায় দিলে এর সাথে মিশে গেছে কিছুটা। আচ্ছা, এখন আমি এ বরাবর রাখতে পারি। আর এখান থেকে ইফেক্ট থেকে স্টাইলাইজ তারপর ড্রপ শ্যাডো এটা দিয়ে দেখি কি অবস্থা। আ খারাপ না। এই ড্রপ শ্যাডোটা খারাপ না। যদি চান তাহলে আপনি শেপ দিয়েও করতে পারেন। এটা শেপ দিয়েও করা যায়। তাও আমি এভাবে দিয়ে রাখলাম। দিয়ে আমি এটা মুভ করতেছি। আচ্ছা, এইদিকে যাবে। আচ্ছা, এরপর ওকে দিলাম। তাহলে আমরা এখানে কি দেখলাম যে আমরা ড্রপ শ্যাডো দিয়ে অ্যা এখানে ড্রপ শ্যাডো এড করে দিলাম এই ফটোতে আর এখানে গ্রেডিয়েন্টটা দিলাম। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডের কাজটা শেষ তাহলে অবজেক্ট থেকে লক করে দিব। আর পিকচারটাও লক করে দিব। এখানে ক্লিক করব, অবজেক্ট, টপ, সিলেকশন। নিচের শেপটা এখান থেকে গোল করে দিছি। তাহলে আমরা কি করতে পারি? এখানে পেন টুল ইউজ করতে পারি। পেন টুল এখানে ইউজ করলাম, এখানে দিলাম, এখানে দিলাম। তারপর এইখানে ক্লিক করে এইখানে চেপে ধরে আমি টান দিচ্ছি। এভাবে করতে পারি। আচ্ছা, এটা একটা দিলাম। এখন এটার আমি ইনভার্স করে দেখি কি অবস্থা। আচ্ছা, এটার থেকে আমি এখানে একটা কালার দিব। দেখছেন? হলুদ কালারটা কালোর সাথে যায়।
যে এটা পিওর হলুদ না, কিন্তু এটা হলো পিওর হলুদ। তো আমি এটা দিব না, এটাই দিব। এটা আচ্ছা, এটাই থাক। কিন্তু একভাবে দেখাইলাম। এটা কি, এটা একটা গেল। আরেকভাবে করা যায়, সেটা হলো আপনার এটাকে পুরোটা আমি যদি মার্ক করি, তাহলে এখান থেকে এই পর্যন্ত আসতে গেলে আমার একটু সার্কেল মতো হয়ে গেছে, মানে একটুখান রাউন্ড হয়ে গেছে। তাহলে রাউন্ড যেহেতু হয়ে গেছে, আমার কল্পনা করে নিতে হবে এখানে আমার রাউন্ড লাগবে। আমি রাউন্ড করলাম, পরে আমি রাউন্ডটা এই বরাবর দিলাম, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখেন আমি দেখতেছি তাহলে আমার এর মতো হয়েছে কিনা। আর আমি একটু এই সাইডটা একটু উঁচু করে দিছি, এটা একটু নিচু করে দিছি, এবার কন্ট্রোল ওয়াই। তাহলে আমার এইটা আর এইটা দুইটা ধরলাম, ধরে শেপ বিল্ডার দিয়ে আমি প্রথমে অল্টা চেপে এটাকে কাটলাম, এটাকে কাটলাম। দেখেন আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। তাহলে আমরা দুইভাবে শিখলাম, একটা শেপ দিয়ে কেটে, শেপ বিল্ডার দিয়ে কেটে করছি, এই সাইড থেকে দেখেন একটু বের হয়ে গেছে। আর একটা এইভাবে করছি পেন টুল দিয়ে। এখন আমার এই যে পিৎজার যে ছবিটা আছে এটা পরে দেখতেছি, এখান থেকে আর একটু কাজ করতে হবে, সেটা হলো এই যেটা আছে এটাকে আমি উপরে হালকা উঠে দিচ্ছি, দিলাম। তারপরে এখানে হোয়াইট দিলাম, দিয়ে কন্ট্রোল দিয়ে থার্ড ব্র্যাকেট দিলাম, ঢুকে গেল। এখানে আমার শেপটা কি বলছে, এই সাইড থেকে এই পর্যন্ত। তাহলে আমার কি করতে হবে, এই শেপটাকে দেখেন, আপনি কিন্তু চাইলে পেন টুল দিয়ে করতে পারতেন, কিন্তু আমি কি করছি, আমি ও যেভাবে দিছে এই মাঝখান পর্যন্ত, আমি যে ওর কথা শুনবো তা কিন্তু না। আমি ডিজাইনার, আমার একটা রুচি আছে। সো দেখেন আমি কিন্তু শেপ দিয়ে করতেছি, কারণ এটার কোনো ভুল নাই, শেপের কোনো ভুল নাই। কিন্তু যখন আপনি নিজে পেইন্ট টুল দিয়ে করবেন, এদিক ওদিক হতে পারে। এখন আমি এই দুইটা ধরলাম, আমার এইগুলো তো লক করা। এখন আমার আছে শেপ বিল্ডার টুল। আমি বারবার বলেছি, লোগো বা যে কোনো ডিজাইনে আপনাকে কিন্তু শেপ বিল্ডার টুল, পাথফাইন্ডার ছাড়া আপনি পারবেন না। এটা এরকম আসতেছে কারণ এখান থেকে মিশে গেছে, দেখছেন? এই জন্য এরকম আসতেছে। সো এটার করতে গেলে আমাকে ইয়া করতে হবে এখানে, আ এটা একটু ভেতরে ঢুকাই দিই। আচ্ছা, এটা এদিকে দিয়ে দিই। আচ্ছা, মানে এইটুকু কাটবো, তাই কাটার জন্য। এখন ২ টা ধরলাম, ধরে আমি শেপ বিল্ডার অল্টা চেপে কেটে ফেললাম। এখান থেকে অল্টা চেপে কেটে ফেললাম। আর এখানে যেটা আছে এটা ঠিক করা যায় অনেকভাবে, কিন্তু আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দেখাবো। কারণ যাতে এই জিনিসটা আপনাদের ভালো বুঝতে সুবিধা হয়। এখানে দিয়ে আমি কিবোর্ড দিয়ে জাস্ট টান দিয়ে সোজা করে দিলাম। আচ্ছা, এখন আমি এখান থেকে রাউন্ডেড বা কর্নার নিলেও সমস্যা নেই। রাউন্ড তো আমরা করতেই পারি। এ বরাবর টান দিয়ে আমি এখানে নিলাম। নিয়ে আমি এটাকে হোয়াইট করে দেই। আচ্ছা, এটা তো সবার উপরে আসছে। এখন সবার নিচে দিতে গেলে এই শেপের নিচেও চলে যাবে। তাহলে এটা ক্লিক করে কন্ট্রোল দিয়ে থার্ড ব্র্যাকেট দিলেই হবে। তো এই দিক থেকে আরেকটু স্পেস দিয়ে দিই, কারণ আমার এদিকে ফাঁকা আছে। আবার একদম মিডিলে রাখলেও হবে না। এই ২ টা কিন্তু আমি চাইলে অ্যালাইন করতে পারি। আগে দেখতে হবে আমার আসলে অ্যালাইন টু আর্টবোর্ড কিনা। আর্টবোর্ড দিলে কিন্তু আর্টবোর্ডের মাঝখানে যাবে। সিলেকশন দিলাম, দিয়ে এখন আমি এটাকে অ্যালাইন করে দিলাম এর সাথে। তাও একটু উপরে উঠে গেছে। চাইলে আপনি এটা একটু লম্বাটে করে দিতে পারেন। এই যে, এক্ষেত্রে সমস্যা নেই। নাম্বারের ক্ষেত্রে হালকা একটু লম্বাটে হইলেও সমস্যা নেই। আচ্ছা, এখন এটাকে আমি মাঝখানে আনবো। এই যে মাঝখানে আনলাম। এনে এটার কালারটা হোয়াইট দিব। এটা রাখছে একটা শেপের ভেতরে, তাহলে আমার এই শেপের ভেতরে রাখতে হবে। আগে দেখি এই কালারটা এখানে মানায় কিনা। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। আচ্ছা, দেখছেন এখানে কালারটা ভালো লাগতেছে না, তাহলে আমি এই কালারটা দেই। আচ্ছা, এটা থাক। এটা না দিয়ে আমি আরেকটা স্টাইল করতে পারি, সেটা হলো
এটা বন্ধ করে দিয়ে স্ট্রোকটা দিব। এটা চাইতেছিলাম আর কি, এই স্টাইলটা চাইতেছিলাম। তো হয়ে গেল। এখন এখান থেকে আমি অল্টা চেপে কপি করি, শিফট অল্টা দিয়ে ছোট করি, যাই এই বরাবর নিলাম, আর একটু ছোট করা যেতে পারে। আর এটাকে অল্টা দিয়ে আবার কপি করি, শিফট অল্টা দিয়ে আর একটু ছোট করি। বুঝছেন ব্যাপারটা আসলে কি বুঝাইতে চাইছিস? এটা আমি শিফট চেপে এটা আমি একটা করলাম, কি বলে যে একটা শেপ। এখন এখানে আপনারা দেখছেন অনেকে ডিজাইন করে, এই ডিজাইনগুলো অনেকে পায় না যে কিভাবে করে, আমি দেখাই। এই কালার থেকে কালারের লাইব্রেরি আছে, এখানে বিভিন্ন ধরনের কালার আছে, ফুড কালার, গ্রাডিয়েন্ট আছে, ব্রাইট আছে। এখানে গেলে এই বিভিন্ন ব্রাইট আছে, এখানে আমি দিলে আমার অটোমেটিক গ্রাডিয়েন্ট এটা তৈরি করা ডিফল্ট। তো এখান থেকে লাইব্রেরিতে আমি প্যাটার্নে যাব, বেসিক গ্রাফিক্স, গ্রাফিক্স ডট, এটা যাওয়ার পরে যদি এখানে ক্লিক করি, ক্লিকটা পড়ে নাই, দেখা যাচ্ছে না, দেখছেন অবস্থা? দেখেন, দেখা যায়? কথা দেখা যায়, কথা বলবেন। তারপরে শিফট অল্টা দিয়ে আমি এটা বড় করি, এটা বড় করে আমি এই বরাবর দিলাম, দিয়ে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিচ্ছি নিচে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আমি নিচেরটা দেই, এটা না হলে নিচেরটা, এই যে এটা আমার পিৎজার নিচে থাকবে। তো আমি এই বরাবর দিয়ে আমি এটাকে শিফট অল্টা দিয়ে বড় করতেছি, দিয়ে এই বরাবর দিলাম কন্ট্রোল প্লাস। এখন আমি এটার কালারটা দিব হোয়াইট। আচ্ছা, হোয়াইট দিয়ে অল্টা চেপে আমি এটাকে শিফট চাপতেছি যাতে সমান থাকে। তারপরে কন্ট্রোল ডি ডি, কারণ এর মাপটা নিচে, এর মাপ অনুযায়ী কপি হবে। এবার এটাকে কপি করলাম, অল্টা চেপে শিফট চাপলাম যাতে সোজা থাকে, এই বরাবর দিলাম। এখন কন্ট্রোল জিরো, মাঝখানে যেহেতু কিছু নাই সেহেতু আমি দুইটা এভাবে ধরে আমি এবার অ্যারো দিচ্ছি, কিবোর্ডের আপ অ্যারো দিচ্ছি, দিয়ে একটু এদিকে নিয়ে আসতেছি। আচ্ছা, এখন আমার লেখাটা ইম্পর্টেন্ট বেশি, কারণ লেখার অনুযায়ী আমার এখানে শেপ তৈরি করতে হবে। ডাবল টি, আচ্ছা কোনটা সুন্দর লাগতেছে সেটা আমাকে দেখতে হবে। আচ্ছা, এটা কেটে দেই, এটা ঠিক আছে, এটা আমি জাস্ট এখান থেকে ঘোরাবো, শিফট অল্টা দিয়ে মোড় করি, দেখি কি অবস্থা। পেন টুলের সাহায্য লাগবে এখন, কন্ট্রোল প্লাস। এই যে অলরেডি অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে, এখানে ক্লিক করব। আমি চোখের আন্দাজে করতেছি কিন্তু একদম নিজের আন্দাজে। এখানে একটা ক্লিক করব, এই সোজা টানতেছি, এখানে একটা ক্লিক, এখানে ক্লিক। আমি কালার পিকার দিয়ে এটা কালারটা নিয়ে নিচ্ছি, কিন্তু দেখেন এই কালারটা আমার মনে হয় 3D টাইপের করতে হবে। জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে কালার পিকারের ভেতরে ঢুকবেন, ঢুকে এটা একটু ডিপ করে দিবেন। ডিপ করলে মনে হবে যে 3D টাইপের। এখন মনে হচ্ছে না, কারণ এখান থেকে একটু উপরে উঠে গেছে, এটা নিচে দিতে হবে। তাহলে কন্ট্রোল সেমিকোলন দিলে ওর নিচে চলে গেল। এখন আপনার মনে হবে যে আর একটু ডিপ করে দেখি তো, এই যে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, এখান থেকে আমি কালারটা পিক করলাম। আচ্ছা, হয়ে গেল। এখন আমি এখানে ইফেক্ট দিব, ওই গ্রাডিয়েন্ট দিব। এখানে আসার পরে এখানে আমি হলুদ নিলাম, আর এটা থেকে আমি
এটা কেটে দিচ্ছি। এখন এই সবগুলো সিলেক্ট করে এখান থেকে আমি অপাসিটিটা কমায় দেখতেছি যে কি অবস্থা। আর এখান থেকে এটা সিলেক্ট করে আমি এখান থেকে অপাসিটিটা কমায় দেখতেছি কি অবস্থা।